যমুনা এবং মেঘনা ডিপোতে আমরা নিয়মিত এজেন্সি, কিন্তু বিগত দিনে আমাদেরকে তেল দিচ্ছে কৃত্রিম সংকটের প্রেক্ষিতে আমাদের এজেন্সিদেরকে তেল না দিয়ে ফিলিং স্টেশনগুলিকে শুধু তেল দিচ্ছে। এদিকে আমাদের এজেন্সির মাধ্যমে যে তেলগুলি নেওয়া হয় এটা ওই যে হাওর অঞ্চলের বেশিরভাগ তেলগুলি যায়। এর মধ্যে কিশোরগঞ্জ হাওর, সুনাম হাওর, এসব হাওরে তেলগুলি যায়। হাওরে তেলগুলি না যাওয়াতে হাওরের ধানের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এখানে ধানের শীষগুলি মরে যাচ্ছে। যদি হাওরগুলির তেল যদি ঠিক মতো সরবরাহ করা না হয় তাহলে বাংলাদেশের 1/3 খাদ্য ওই হাওরগুলিতে আসে। বাংলাদেশের খাদ্য সংকট অনেকটা সম্মুখীন হবে। এই জন্য আমরা ডিপো কর্মকর্তাদের কাছে আসছি যেন আমাদের এজেন্সিদেরকে তেল দিয়ে ওই হাওরগুলি যেন বাঁচায় রাখতে পারি, এই ব্যবস্থা করার জন্য আমরা আজকে আমাদের এই ডিপো কর্মকর্তাকে আমরা অবরুদ্ধ করছি এবং তাদেরকে আমরা বাধ্য করছি হাওরের জন্য তেল যাতে ওনারা সুনিশ্চিত করে এই প্রত্যাশা ওনারা আশ্বস্ত করছে এবং ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে ওনার সাথেও কথা বলছে। ওনার সাথে আমিও কথা বলছি, মার্কেটিং সেলস ম্যানেজার, ওনার সাথে আমি কথা বলছি। কথা বলার পরে আমাদেরকে আশ্বস্ত করছে হাওরের জন্য ওনারা তেল সরবরাহ করবে। ভৈরব বাজার যমুনা অয়েল কোম্পানি এবং মেঘনা অয়েল কোম্পানি ডিলারদেরকে তেল দেওয়া বন্ধ ছিল। আমরা শেষকান্দা গতকালকা ডিলাররা দিচ্ছে, আজকা কইতেছে ডিলাররা দিবে না। তা আমরা স্যারের দ্বারা বললাম, বয়া কর্মকর্তার লগে কথা কইলা আবার ডিলারের তেল আগের ওই চালু করছে। আজকে আবার ওয়ান থেকে বেলা 1টা থেকে আবার ডিলারের তেল দিবে। কতটুকু দিব? হ্যাঁ, মানে আগে যা দিত এতে 50% কম দিয়া এরপরে দিতেছে। অবরোধ করলাম যদি আজকে আমরা তেল না পাইতাম, যদি তেল না দিত আমরা ডিলাররা অবরোধ করলাম হইলে তেল আমরা উত্তোলন যদি না দিত তাহলে আমরা নিজেরা আমরা তেল যাতে না তুলতে পারে আমরা এই ব্যবস্থা করলাম। আমি মুক্তাসা চেঁচা বাজার থেকে আসছি। আজকে 5 দিন ধরে আইয়া তেল পাইতেছি না। আমার নাম হইল মালিকের নাম হইল হালিম সাহেব আর আমার নাম হইল লালমনি ড্রাইভার। এজেন্সি হইল MS স্ট্যাটাস। অপেক্ষায় রয়েছি, তেল পাইতেছি না। তো বলে উপরের থেকে অর্ডার আনলে তারপরে পাইবা। আমি মোহাম্মদ মতিউর রহমান, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, ভৈরব বাজার ডিপো ডিপি ইনচার্জ। গতকালকের সিদ্ধান্ত মোতাবেক আমরা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে তেল সরবরাহ করতেছি। আপাতত প্রথমে একটু বাধার সম্মুখীন ছিলাম, কর্তৃপক্ষ এটা নিষেধ করছিল। পরবর্তীতে এটা আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার পরে তাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা আবার স্বাভাবিকভাবেই তেল সরবরাহ করতেছি। ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আমরা পেট্রোল পাম্পের তেল দিচ্ছি, ডিস্ট্রিবিউটরদের তেল দিচ্ছি। ভৈরবের ডিস্ট্রিবিউটররা পাচ্ছে, মানে একটা রেশনিং হিসেবে পাচ্ছে আর কি। চাহিদা মোতাবেক না পাইলেও মোটামুটি চলার মতো একটা তেল কোনো বেশি নেই। তাদের সিস্টেম অনেক বেশি, তাদের উত্তোলন অনেক বেশি, কিন্তু এর ভিতরেই তারা অনেক পরিমাণে আবার কম নিচে এটা সমন্বয় হয়ে যাবে। বেশি আছে মজুদ কেমন আছে এটা তো আমার দেখার বিষয় না। আর এটা আমার চেয়ার রেখে অন্য জায়গায় যা এটা মনিটরিং করারও সম্ভব না। মনিটরিং এর জন্য আমাদের ঢাকার সেল আছে, ঢাকার কন্ট্রোল সেল আছে, যে কন্ট্রোল সেলটা এটা কার কিরকম মজুদ আছে না আছে এটা বাস্তব মানে অবস্থান দেখে বাস্তবের জায়গা দেখে তারপর এটা তারা সেটেল করতে পারবে আসলে কেমন আছে। আজকে আমাদের প্রথম পর্যায়ে একটু ছিল যে আমরা আজকে ডিস্ট্রিবিউটরদের তেল দিব না। তো পরে ডিস্ট্রিবিউটরদের চাহিদার প্রেক্ষাপটে এবং আমরা এটা বিবেচনা করলাম, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করার পরে আবার আমরা ডিস্ট্রিবিউটরদের তেল দিচ্ছি, পূর্বের ন্যায় তেল দিচ্ছি আর কি।